ময়মনসিংহের দুবাওরায় ৫ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর কংস নদে চুবিয়ে হত্যার ঘটনায় মাত্র ২৫ দিনের মাথায় রায় ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার ৩ আসামি আরিফ মিয়া, রাকিব মিয়া ও সাইম মিয়াকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন। অন্যদিকে একই মামলার অপ্রাপ্তবয়স্ক আসামি মারুফ মিয়ার বিচার পৃথকভাবে সম্পূর্ণ করে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক MLB মেজবাউদ্দিন আহমেদ। দ্রুত তদন্ত শেষে এই সংক্ষিপ্ত সময়ে রায় ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছে শিশুটির পরিবার। আমরা অনেক খুশি, সরকারের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আমরা আরো খুশি হব যদি এই রায়টা আরো তাড়াতাড়ি কার্যকর করে, তাহলে আমরা আরো খুশি হব। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। কারণ এমন লামিসা যাইব, আমাদের নিশামণি গেছে, আসিয়া গেছে, এরকম ফুল একটা করে ঝরতেই থাকবে যদি এরকম পশুরা বাইসা থাকে। আমরা চাই না যেমন পশু বেঁচে থাকে, ওদের তাড়াতাড়ি যেন ফাঁসি হয়, আমরা এটাই আবেদন সরকারের কাছে। ঘটনার তথ্যসূত্রে জানা যায়, গত ১৪ জুন বিকেলে নিখোঁজ হওয়ার পর কংস নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরদিন শিশুটির বাবা ধোবাউড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করে। এরপর দ্রুত তদন্ত শেষে ২৩ জুন পুলিশ চার্জশিট জমা দেয়। আদালত ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই সংক্ষিপ্ত সময়ে রায় ঘোষণা করেন। নিশামণিকে একটি মিয়ার কলা বাগানে নিয়ে উপর্যুপরি দর্শন করে, দর্শনের এক পর্যায়ে যখন রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্তাক্ত ক্ষত বিক্ষত হইয়া মৃত্যু করে, তখন তারা গলা চাপা ধইরা মেয়েটাকে ৪ বছর চাপ হত্যা করে এবং লাশটাকে গুম করার জন্য তারা কংস নদীতে ফেলে দেয়। কংস নদী ফেলানোর সময় দেখে লাশটা একটু মৃতদেহ, নিশামণির মৃতদেহ একটু নইরা উঠে। এই নইরা ওঠার প্রেক্ষিতে আবার এই আসামিরা একদম ঠান্ডা মাথায় তারা ওই নদীতে নামিয়ে নিশামণির লাশটা মাটিতে মাথাটা পুঁতে রাখে যাতে লাশের সন্ধান কেউ না পায়। আর তৎপরবর্তীতে এই লাশটা রাত্র ৭টার সময় লোকজন খোঁজাখুঁজি করিয়া ওখান থেকে উদ্ধার করে। ইনশাল্লাহ এই মামলায় যে সর্বোচ্চ সাজা, সেই সাজা আমরা প্রাপ্ত হয়েছি এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে বিজ্ঞ আদালত পর্যালোচনা করে রায়টি প্রদান করেছে এবং ৩ জন আসামির অত্র আদালতের ৩ জন আসামি মৃত্যুদণ্ড প্রদান করেছে, যা সর্বোচ্চ, এবং সেই সাথে প্রত্যেককে ২ লক্ষ টাকা করে জরিমানা করেছেন। মৃত্যুদণ্ড হয়েছে আরিফ, সাইম এবং রাকিব ৩ জনের।